মুসলিমদের সমর্থন পাচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি, আর এই কথা সরাসরি প্রকাশ্যে আনলেন খোদ বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং দেখা যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে নয়া সমীকরণ বঙ্গ বিজেপির, এবং সেখান থেকে প্রশ্ন উঠছে, তবে কি আসন্ন নির্বাচনের আগেই ভরাডুবি পরিস্থিতি হবে রাজ্যের শাসক দলের? এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। মুসলিমদের সমর্থন পাচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি, আর সেই কথা প্রকাশ্যে আনলেন খোদ নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই নয়া সমীকরণ রাজ্য বিজেপির, তবে কি রাজ্যে আসন্ন নির্বাচনের আগেই ভরাডুবি পরিস্থিতি শাসক দলের? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বঙ্গ বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, রাতে আমায় ফোন করে পাশে থাকার কথা বললেই চলবে না, এবার রাস্তায় নামুন, বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না, যতই চক্রান্ত হোক বাংলা ভাগ হবে না। শুনুন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সেই বক্তব্য। আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারোর নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে পুনর্বিভাজন হবে না। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন, যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তারা সেটা করতে পারবেন না, তা আমরা করতে দেব না। এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি, কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে। আজকে আসামের সিলেটের দিকে দেখুন, ব্রিটিশ একবার আসামকে ভাগ করেছিল, সিলেটকে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন কালের করাল গ্রাসে, তিনি লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন সিলেটকে। সিলেটে গণভোট হলো, গান্ধীজি চেষ্টা করেছিলেন যাতে গণভোটে যারা অংশগ্রহণ করছেন যে কোনো মূল্যে সিলেটকে ভারতবর্ষে রেখে দিতে হবে। আর নতুন বিতর্কের প্রয়োজন নেই, কার চক্রান্তের কারণে আসামে আজকে গণভোটে সিলেট চলে গিয়েছিল পাকিস্তানে। আওয়াজ উঠেছিল সিলেটের মাটি থেকেই, সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে। সেই পরিস্থিতি বাংলায় আজকে তৈরি করা হচ্ছে। ৭১-এর যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বিরোধীদের বলেছিলেন পশুর নিধনে যে দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন 10 হাতে। আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো। তৈরি হয়েছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল। গত সপ্তাহে কলকাতা সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন অনুষ্ঠানে শ্রমিকবাবু নয়া রাজ্য সভাপতি হিসেবে নিজের প্রথম ভাষণে মন্তব্য করেন, বিজেপি মুসলিম বিরোধী নয়, বিজেপি মুসলমানদের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে কলম ধরাতে চায়। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে,
আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই। অর্থাৎ বিজেপির সঙ্গে যে কট্টর হিন্দুত্ববাদ ও তাদের ভাবাবেগের কথা জড়িয়ে গিয়েছে তাকে দূরে সরিয়েই বর্তমান রাজ্য সভাপতি মনে করিয়েছেন মনুষ্য ধর্মকে। শাসক দল যেভাবে রাজ্যে মুসলিম তোষণ করেছে এবং রাজনীতির ময়দানে নিজেদের জমি শক্ত করেছে, এবার তবে সেই পথ ধরেই রাজ্যে গেরুয়া ঝড় তুলতে মরিয়া বঙ্গ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।